আগে ছোটবেলায় যখন আমরা প্রথম ফোন ইউজ করা শুরু করি তখন আমাদের বাড়িতে ল্যান্ড ফোন ছিল। তো সেই ল্যান্ড ফোনের কানেকশন তখন বিএসএনএল ছাড়া আর আদার্স কোনো কোম্পানি সেরকম মার্কেটে থাকেনি যারা টেলিফোন মানে জগতের মধ্যে কিন্তু পদার্পণ করে। তো প্রথম আমরা এই ল্যান্ড ফোনের মাধ্যমে কিন্তু কথা বলা শুরু করি এবং এই ল্যান্ড ফোনে বিএসএনএল একটাই কোম্পানি ছিল যারা কিন্তু সার্ভিস প্রোভাইড করতো। বিশেষ করে আমাদের এলাকার কথা বলছি, আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, তো সেই জন্য আদার্স অন্যান্য স্টেটে কী হচ্ছে আমি জানি না। তো এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে বিএসএনএল কোম্পানি, আপনারা হয়তো সবাই জানেন যে এই জিও বা এয়ারটেল এরা মার্কেটে আসার পর থেকে, বিশেষ করে জিও আসার পর থেকে এই সমস্ত বিএসএনএল অর্থাৎ সরকারি কোম্পানিগুলো এগুলো কিন্তু প্রায় পড়ে গেছিলো। অর্থাৎ এদের বছর পর বছর তাদের কোম্পানির লস হচ্ছিল, কোনোরকমভাবে কোনো প্রফিট হচ্ছিল না। কিন্তু একটা টাইম পরে দেখা গেল যে যখন জিও বা এয়ারটেল এই সমস্ত কোম্পানিগুলো আবার প্রাইসটাকে বাড়াতে শুরু করলো, তখন কিন্তু মানুষের মনের মধ্যে একটা খটকা তৈরি হলো যে এই সমস্ত কোম্পানিগুলো তো বছর পর বছর তাদের প্রাইস কিন্তু বাড়িয়ে যাচ্ছে। এবার তো এইভাবে যদি প্রাইস বাড়িয়ে যায় তো আমরা কেননা বিএসএনএলের দিকে সুইচ করি। তো এখন সরকারও অনেক রকমভাবে চেষ্টা করছে যে বিএসএনএল কোম্পানিকে নতুন করে আবার তোলার। বিশেষ করে আমাদের যে সরকার কেন্দ্রে রয়েছে, তো কেন্দ্রীয় সরকার বিএসএনএল কোম্পানিকে রিভাইভ করার জন্য অনেক কোটি কোটি টাকা কিন্তু ব্যয়ও করেছে। এবারে ব্যাপার হচ্ছে যে এই রিসেন্ট একটা আপডেট দেখলাম, যেটা হচ্ছে যে বিএসএনএল কোম্পানি প্রায় 17 বছর পর নাকি প্রফিটেবল হয়েছে এবং এটা খুবই একটা খুশির খবর যে বিএসএনএল কোম্পানি এতদিন ধরে লসে চলা থাকাকালীনও কিন্তু সার্ভিস প্রোভাইড করে যাচ্ছিল এবং সার্ভিস প্রোভাইড করার সাথে সাথে তারা কিন্তু যে নেটওয়ার্কটা আগে দিত সেই নেটওয়ার্কটাকে বর্তমানে কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে। কারণ হচ্ছে আমি বিএসএনএল একটা সিম ইউজ করি অল্টারনেট, তো সেখানে দেখছিলাম যে আমাদের এলাকাতে 4G সেরকম কোনো কানেকশন মানে আগে থাকেনি আর কি বিএসএনএলের। তো বিএসএনএলের যে নেটওয়ার্ক সেটা অনেকটা ইমপ্রুভ হয়েছে এবং বিশেষ করে ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে দেখছিলাম 4G নেটওয়ার্ক কিন্তু আসছে এবং শোনা যাচ্ছে নাকি বিএসএনএল আবার 5G দিকেও লঞ্চ করার একটা চিন্তা ভাবনা রেখেছে। এখন ব্যাপার হচ্ছে যে সবই তো ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে দেখছি যে মানে নেটওয়ার্ক উড়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা আমার মনে হয় সলভ করা উচিত আছে যে নেটওয়ার্ক মাঝে মধ্যে দেখছি থাকছে না। তো বাকি ওভারঅল দেখুন, কথা বলার ক্ষেত্রে তো বিএসএনএল সেরকম কোনো প্রবলেম আমি পাইনি। তো এখন ভালো ব্যাপার যে প্রায় 17 বছর পর বিএসএনএলের মতো একটা কোম্পানি রিভাইভ করছে, প্রফিটেবল হয়েছে, প্রায় 260 কোটি টাকার মতো কিন্তু প্রফিটেবল হয়েছে এবং তাদের যে কাস্টমার বেসটা ছিল, তাদের নেটওয়ার্ক বলুন বা তাদের ওয়াইফাই কানেকশন, এই কাস্টমার বেসটা কিন্তু অনেকটা বেড়েছে আগের তুলনামূলক। তো এখন সবাই যদি বিএসএনএলকে সাপোর্ট করে আমরা হয়তো আরও ভালো মানে সুবিধা পেতে পারি বিএসএনএল থেকে। এবং আমার মনে হয় যে এই জিও এবং এয়ারটেলের যে মনোপলি বিজনেসটা রয়েছে ইন্ডিয়ার মধ্যে, সেই মনোপলি বিজনেসটা শেষ হওয়া উচিত আর কি। কারণ বিএসএনএলের মতো একটা ভালো মানে সার্ভিস প্রোভাইডার যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। কারণ এখনও অনেক জায়গা রয়েছে যেখানে আমার মনে হয় যে মানে প্রত্যন্ত এলাকা এবং সেখানে মানুষ বসবাস তো করে কিন্তু সেখানে যোগাযোগ বা সুযোগ সুবিধা কিছু নেই। সেই সমস্ত জায়গায় কিন্তু বিএসএনএল মতো নেটওয়ার্ক কিন্তু আছে এবং অনেকেই রয়েছেন যারা মানে সাদামাটা ফোন ইউজ করেন শুধুমাত্র কলের জন্য, তাদের ক্ষেত্রে বিএসএনএল ফোন কিন্তু বিএসএনএল সিম মানে বিশেষ করে অত্যন্ত কার্যকর এবং এই সমস্ত কোম্পানি আমার মনে হয় পুনরায় রিভাইভ করা উচিত। এবারে ব্যাপার হচ্ছে যে বিএসএনএল যে কোম্পানি মানে বসে গেছিলো, এটা শুধুমাত্র কাস্টমারের দোষে নয়, এটার মধ্যে একটা স্ক্যামও ছিল এবং এই স্ক্যামটা নিয়ে হয়তো আমি পরে কোনোদিন ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো। যদি আপনারা জানতে ইচ্ছুক থাকেন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন যে বিএসএনএল কোম্পানি প্রায় বন্ধ হয়ে যাওয়ার পেছনে কারণ কী ছিল। তো এই ছিল আজকের ভিডিও এবং যদি গুরুত্বপূর্ণ এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।